মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট নতুন কিছু নয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় যেমন নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের কর্মস্থল, তেমনি এই দেশে যাওয়ার ক্ষেত্রে প্রতিপদে সিন্ডিকেটের বেরি পায়ে পড়তে হয় প্রবাসে যাওয়ার আশায় স্বপ্ন বোনা শ্রমিকদের। 2018 সালে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। সেই সময় 10টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো যেত। এরপর 2021 সালের 18 ডিসেম্বরে নতুন করে সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগেছিল 3 বছর। 2022 সালের আগস্টে দেশটিতে আবারও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু করে। তখন প্রথমে 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অনুমোদন দেওয়া হলেও পরে তা বাড়িয়ে 101টি করা হয়। 2024 সালের 31 মে থেকে আবারও কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। বাংলাদেশ ও মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট দুর্নীতি ও অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেয় দেশটি। অন্তর্বর্তী সরকারের সময়ও সুরাহা হয়নি এই সিন্ডিকেট ইস্যুর। এই সময় সমাধান চাইতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রিক্রুটিং এজেন্সির সদস্যরা। অভিবাসন সংশ্লিষ্টদের অভিযোগ, মালয়েশিয়া থেকে যে রেমিটেন্স আসে তার চেয়ে বেশি টাকা পাচার করে সিন্ডিকেট। এই পরিস্থিতিতে শ্রম চুক্তির কয়েকটি ধারা সংশোধনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি দক্ষিণ এশিয়ায় শ্রম অধিকার বিষয়ক বিশেষজ্ঞ অ্যান্ডি হল এসব বিষয় নিয়ে কথা বলেন। কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা যাতে সিন্ডিকেট থেকে মুক্তি পায় সেজন্য দুদেশের মধ্যকার শ্রম চুক্তি সংশোধন করার পরামর্শ দেন তিনি। দায়িত্বজ্ঞানহীন, অনিয়মিত ও অর্থনৈতিক নিয়োগ এবং এ ধরনের আচরণের জন্য অসদাচরণ, ঋণের দাসত্ব ও অন্যান্য নির্যাতনের ফলে অনেক শ্রমিকের জীবনকে ধ্বংস করে দিয়েছে বলেও দুঃখ প্রকাশ করেন তিনি। এদিকে হাসিনা সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারের নিয়ন্ত্রক সিন্ডিকেটের অবৈধ অর্থ লোটপাটের বিচার ও ফের মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্তের দাবি জানান সদস্যরা। শ্রমিকদের বিদেশ যেতে সরকার 80,000 টাকা ফি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সিন্ডিকেটের কারণে জনপ্রতি 5.5 লাখ টাকা নেওয়া হয়েছে। যেখানে 50 টনের কাজের জায়গা রয়েছে সেখানে 500 লোক নিয়েছে। ফলে সেখানে গিয়ে শ্রমিকেরা মানবেতর জীবন কাটাচ্ছেন বলে জানান বাইরার সদস্য খন্দকার আবু আশরাফ। আবারও সিন্ডিকেট করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, এবার কোনোভাবেই সিন্ডিকেট হতে দেওয়া হবে না, প্রতিরোধ করা হবে। বিএনপির কেউ সিন্ডিকেটে বিশ্বাসী নয়। যদি কেউ সিন্ডিকেটে যায় ব্যক্তি হিসেবে যাবে, দল হিসেবে নয়। মালয়েশিয়া শ্রমবাজারে কোনো প্রকার অসাধু চক্রের ফাঁদ যাতে আর তৈরি না হয় সে বিষয়ে জোর দাবি জানান বাইরার সদস্যরা। প্রবাসে শ্রমবাজার কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং সব বৈধ এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে ও কম খরচে কর্মী পাঠানো নিশ্চিত করতে তারা স্মারকলিপিতে দাবি তুলে ধরেন। বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপালের অনুমোদিত রিক্রুটিং এজেন্সির তালিকা এখনও অন্যান্য উৎস দেশগুলোর পাশাপাশি আপডেট হওয়া FCWMS ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এ বিষয়ে বাইরার সদস্যরা অভিযোগ তুলেছেন, সিন্ডিকেটের শর্ত মেনে নেওয়ার জন্য চলমান আলোচনা এই দেশগুলোর জন্য অংশগ্রহণকারীদের তালিকাভুক্ত করতে বিলম্ব করেছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রায় 24,000 কোটি টাকা লুটে নেওয়ার তথ্য এসেছে একটি উন্নয়ন বয়ানের ব্যবচ্ছেদ নামের শ্বেতপত্রে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি গত বছর দেশের অর্থনীতি নিয়ে যে শ্বেতপত্র প্রকাশ করেছে সেখানে এটি অন্তর্ভুক্ত রয়েছে। শ্বেতপত্রে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠিয়ে 100 রিক্রুটিং এজেন্সির চক্র 1.5 বছরে হাতিয়ে নিয়েছে প্রায় 24,000 কোটি টাকা। প্রায় 4.5 লাখ কর্মীর কাছ থেকে অতিরিক্ত এই অর্থ নিয়ে নিজেদের পকেটে ভরেছে চক্রটি। চাহিদার বেশি কর্মী পাঠানোর অভিযোগও রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 সদস্যের নামও এসেছে। দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে সাবেক 4 এমপির বিরুদ্ধে মামলা করেছে। তারা হলেন সাবেক মন্ত্রী ও এমপি আ.হ.ম মোস্তফা কামাল, নিজামুদ্দিন হাজারী, বেনজির আহমেদ এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। প্রথম 3 জন আওয়ামী লীগের এবং মাসুদ উদ্দিন জাতীয় পার্টির এমপি ছিলেন। মালয়েশিয়া সরকার 2022 সালের জুনে 25 বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর কাজ দেয়। এইসব এজেন্সি সিন্ডিকেট নামে পরিচিতি পায়। এতে 4 বাংলাদেশি মন্ত্রী ও এমপির প্রতিষ্ঠান ছিল।